ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব একটা ডায়েরি আউটপুট সেটআপ। তো প্রিন্টিং প্রেসে কিভাবে আমরা ডায়েরি অথবা নোটবুকগুলো সেটআপ দিয়ে থাকি। তো অলরেডি আমি মোটামুটি দুইটা আউটপুট সেটআপ টিউটোরিয়াল ছাড়ছি ডায়েরি বা নোটবুক রিলেটেড। তো আজকে আরও একটা আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় এবং সাবলীলে সেলাই বাইন্ডিংয়ের মাধ্যমে যে ডায়েরিটা তৈরি হয় সেটা শেখাবো। তো এই ভিডিওর প্রিভিউ ডিজাইনটা দেখতে চাইলে অথবা আমাদের এটা কিভাবে তৈরি হয়েছে এটা জানতে চাইলে অবশ্যই আপনি আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন লিংক এখানে আসে, এখানে দেখবেন যে এই যে আমাদের যে প্রোডাকশন বা ডেলিভারি অলরেডি কিন্তু হয়ে গেছে। দেখতে চাইলে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। এবং আমি ডায়েরি রিলেটেড কিন্তু আরও কয়েকটা ভিডিও আপলোড করছি। দেখুন এখানে কিন্তু একটা লেখা আছে কি ডায়েরি আউটপুট সেটআপ টিউটোরিয়াল। তো এই একটা ভিডিও আছে এবং আরও একটা ভিডিও আছে। দেখুন এই যে একটা ডায়েরি, তো প্রত্যেকটাই আলাদা আলাদা। এটা হচ্ছে কি স্পাইরাল বা ওয়্যারো বাইন্ডিংয়ের সাহায্যে, এবং এইটা হচ্ছে কি ডায়েরি আউটপুট সেটআপ, এটাও একটা নোটবুক এবি ব্যাংকের, এটাও কিন্তু একটা স্পাইরালের সাহায্যে। এবং আজকে যেটা আমি দিচ্ছি সেটা কিন্তু হবে কি সেলাই বাইন্ডিং। তো মূলত আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা সেলাই বাইন্ডিং না স্পাইরাল না ওয়্যারো। তো উপরে দেখতেই পাচ্ছেন আপনারা রেক্সিন, তো রেক্সিনের সাহায্যে কিন্তু এই ভিডিওটা ডায়েরিটা তৈরি করা হয়েছে। তো দেখুন এখানে এই যে বাংলাদেশ লোগো, এটা আগে আর কি এক্সপ্লেন করে নিই যে এটা কিন্তু ইউভি করা হয়েছে, এবং এটা জেলা প্রশাসন পাবনা এটা করা হয়েছে অ্যাম্বুশ, এবং এটা হচ্ছে ডিভাইডার ইনার পেজ। দেন এইটা হচ্ছে সব থেকে ইনার পেজ, যেগুলো কন্টিনিউ ইনার পেজ। তো এই দুটো হচ্ছে ডিভাইডার প্রথমে, তারপর হচ্ছে এটা কন্টিনিউ ইনার পেজ। তো এটা বানানো একদমই সহজ। কি সর্বপ্রথম আমাকে নিতে হয়েছে কি সাইজ কত, 6.25, তাহলে 4.25 6.25। এইটা হচ্ছে আমার কি ডিজাইনের অরিজিনাল সাইজ। তো এটাকে যদি আমি ব্লক করে নিই, তারপর করছিলাম কি আমি এখান থেকে দেখুন জাস্ট এটাকে কি করছিলাম আমি 2, 4, 5 মিনিট যেটাই অফসেট বা সেফটি লাইন নেই না কেন -6 mm দেবো আমি। 6 mm দেওয়ার পর এটাকে ম্যাক গাইড করলাম Ctrl 5 দিয়ে। এখন আপনার এদিকে কিন্তু 2 mm ওভার নেওয়ার দরকার নেই, কারণ কি এখানে যেহেতু একটা হোয়াইট পেজের মধ্যে এটা প্রিন্ট হবে, জাস্ট এটাকে প্রিন্ট করতে হবে। তো দেখুন এখানে কি লিখছিলাম, আমাদের বাংলাদেশ লোগোটা, জেলা প্রশাসকের কার্যালয় পাবনা, তারিখ, ব্যাস এটুকুই, আর এখানে কিছুই নেই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে সেলাই বাইন্ডিংয়ের মাধ্যমে একটা ডায়েরি সেটআপ দেওয়া যায়, এবং তার প্রসেসিংটা কি সম্পূর্ণ কিন্তু আমি দেখাবো। যেটা আপনি ভিডিওর মধ্যে দেখতে পাইলেন যে A to Z কাজ করা হয়েছে, প্যাকিং হয়েছে, ডেলিভারি হয়েছে, সেম আজকে আমি আপনাদেরকে এটা এক্সপ্লেইন করে দেখাবো। তো সর্বপ্রথম আমি আসি কি আমাদের ডিভাইডার এবং ইনার এই দুটো নিয়ে, পরে আমি রেক্সিস সম্পর্কে কথা বলতেছি। তো সর্বপ্রথম আপনি ডিভাইডারটা সেটআপ দেবেন। তো ডিভাইডার কিভাবে, ডিভাইডার আর ইনার এই দুটো কি একসঙ্গে সেটআপ হয়? কখনো না। এটা আপনার অবশ্যই মাথায় চিন্তা থাকতে হবে যে ইনারগুলো হবে কি অফসেটে প্রিন্ট হবে, 80 হোক বা 100 হোক যেটাতে হোক, আর এটা হচ্ছে আর্ট পেপারে প্রিন্ট হবে। আর্ট পেপার 100 হোক অথবা 120 হোক বা 150 হোক। তো ধরুন এটা 150তেই প্রিন্ট হবে, তাহলে এটা আর্ট পেপারের জন্য আপনাকে অবশ্যই একটা সেটআপ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি করব কি আর্ট পেপারের জন্য একটা আমি এটাকে সেটআপ রেডি করব। তো এই জন্য আমার করতে হবে কি সর্বপ্রথম একটা আমি সাইজ নিয়ে নেব, আনগ্রুপ করে নেই। দেন এটাকে আমার সাইজটা জাস্ট Ctrl 3 দিয়ে হাইড করে সব কিছু ফেলে দিলাম। দেন এটাকে করলাম কি দেখি রোটেট করে 90 ডিগ্রি ঘোরাই নিলাম। Ctrl 5 দিয়ে জাস্ট ম্যাক গাইড করে নিলাম, ফেলে দেই। আমার অরিজিনাল সাইজ কত এখানে 4.25। তাহলে আমরা করব কি সর্বপ্রথম এটাকে একটা ডুপ্লিকেট ডাবল কপি করে নেই, এবং নিচের দিকেও 4.25কে একটা ডুপ্লিকেট ডাবল কপি করে নেই। এখন আমরা দেখব এটা কত আসলো। দেখুন 8.5 12.5, তাহলে
আমরা এখানে কি সাইজটা পাচ্ছি। তা যদি আমরা এটাকে, যেহেতু আমাদের ডায়েরির পিস বা সংখ্যা ছিল 200 পিস, এই জন্য আমরা বড় সেটআপ দিই নাই, জাস্ট আমরা জিটিওতে ছাপছি। তো আমি অবশ্যই এটা কোয়ান্টিটি কম থাকার কারণে, এতদিন তো আমি ডিমাই ডাবল ডিমাই সেটআপ দেখালাম, আজকে জিটিও সম্পর্কে আলোচনা করি। তো জিটিও সাইজ দুই ধরনের হয়, একটা 16-20 হয়, একটা 14.5-18 হয়, এরকম সাইজ আর কি। তো যাই হোক, আমরা জিটিও এখানে কত পাইতেছি 8.5, যদিও 8.5 পাই, কিন্তু আমার এখানে কাগজ কাটতে হবে 9.25, এদিকে 9.25 নিচে কিন্তু কাগজ চলবে না। আর এটা ডিমের ক্ষেত্রে হয়, যেহেতু জিটিও দিব, জিটিও যদি ছাপি তাহলে কিন্তু আর সমস্যা নেই, 8.5-এর জায়গায় 9.25 কাটলেও আমার হবে। আর এদিকে 12.5 মানে 13, তাহলে আমি 8 পেপার কয় টুকরা করব, এখানে 8 পেপার আমার যদি 25-37 আনি, তাহলে 12-12-24-25, আর এদিকে 4-8-32-33-34, ওকে। তাহলে আমি এখানে দেখুন 8টা পাইতেছি ডিভাইডার, ঠিক আছে। আমি 8টা পাইতেছি কেমনে, আমি একটু এক্সপ্লেন করে দেখাই। যেহেতু আমার সাইজ আছে এদিকে কত 12.5, 12.5কে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে হয় কত 25, তাহলে আমি 25-35 যদি পেপার কিনি তাহলে কি হবে দেখুন একটিবার। আপনি খুব শুষ্ক মস্তিষ্কে চিন্তা করুন যে এদিকে হচ্ছে আমার কত 12.5, 12.5 উইটে থাকলে 12.5 গুণন 2, তাহলে 12.5 25, ওকে, আমার 25 হয়ে গেল। আর এদিকে 8.5, 8.5 গুণন যদি আমি দেই 4 দিই, 8.5 গুণন 4, দেখুন 8.5 গুণন 4, তাহলে 4-32 আর 2 34, আমি কাগজ পাইতেছি 35.5। ব্যাস, এখানে কিন্তু আমার খুব সুন্দর একটা গিরিপাড়ও পেয়ে যাব, যেহেতু এদিকে আমার 8.5, এবং আমি যদি এখানে 35.5 ভাগ 4 দিই, তাহলে আমি কাগজ পাবো 8.87, মানে আমার 9.5 থাকলেই হবে। আমি এটাকে গ্রিপার হিসেবে পাবো, যেহেতু আমার চারদিক দিয়ে একটু সাদা আছে, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। তাহলে আমরা পাইতেছি কয়টা দেখি, এদিকে 4টা আর এদিকে 2টা টুকরা, ঠিক আছে। আমরা টুকরা পাচ্ছি কয়টা, দেখুন এই যে সাইজটা আছে, এই সাইজটা আমরা পাবো 4-32 4টা, আর এদিকে 12.5 গুণন 2 25, তাহলে 4 8টা, আমরা 8টা টুকরা পাচ্ছি। 8টা টুকরা পেলে আমরা এই সাইজ, এই যে প্রত্যেকটা সাইজ কয়টা পাবো, তাহলে একটু চিন্তা করুন। তাহলে যেহেতু টুকরাতে আমার 4টা বের হইতেছে, তাহলে 8টা টুকরা যদি আমার হয়, তাহলে সেক্ষেত্রে আমি পাবো কয়টা, 4-8-32টা। তা এখন আমার ডিভাইডার বাইর হইতেছে 25-37, 25-35-এ 32টা ডিভাইডার। তো অবশ্যই আপনারা ভালো করে হিসাব করে দেখবেন। তো আমার ভুল হলেও হতে পারে, তবে আমি গ্যারান্টি দিচ্ছি না এটা কোনো ভুল হয়নি, যে আপনাকে অবশ্যই 4.25 সাইজ হলে আপনার 25-35-এ বের হবে 32টা। যেহেতু আমি এখানে দেখতেছি 4-8-4টা আর এদিকে 2টা টুকরা, 4-8টা টুকরা, 4-8-32, এটাই ঠিক। তো যাই হোক, এখন আমি এটাকে করব কি, আমার মার্ক দেব, মানে কি প্রিন্টিং প্রেসের রেজিস্ট্রেশন মার্কটা দেব। তো অবশ্যই আমি জাস্ট একটা মার্ক দিয়ে দেখাবো, পরবর্তীতে আর এটার মার্ক দেখাবো না ইনার সেটআপ দিতে গেলে। তো যেহেতু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর আমি চাই না এটা দীর্ঘায়িত হোক টিউটোরিয়ালটা। কন্ট্রোলকে 2 mm, এন্টার প্রেস নিচের দিকে দিলাম, এখন আবারও রোটেট করলাম, এটাকে 90 ডিগ্রি রোটেট, দেন এটাকে আবারও 2 মিলি গ্যাপ দিয়ে দিব, ব্যাস। এখানে একটা বসাই দিলাম, এখানে একটা, ব্যাস। তারপর এটাকেও এখানে একটা মার্জিতভাবে বসিয়ে দিয়ে 2 মিলি আউট, এখানে একটা বসাই দিলাম, এখানে একটা, এবং এদিকে 3টা মার্কই আমি একদম উপরে বসাই দেব 2 মিলি আউটে,
ব্যাস, আমি কিন্তু এখানে চারদিক দিয়েই মার্কটা দিয়ে দিছি। এখন আমি এটাকে দেব রেজিস্ট্রেশন মার্ক। রেজিস্ট্রেশন মার্কটা আমি 2 মিলি আউটে দিয়ে দেব। ব্যাস, তাহলে আমি এখানে 2টা দিয়ে দিলাম এবং এখানেও আউটসাইডে 2টা দিয়ে দিই। একটু বাইরের দিকে 2 মিলি আউটসাইডে দিয়ে দেব। ব্যাস, এটা কিন্তু আমার পূর্ণাঙ্গ আমার সেটআপ দেওয়া হয়ে গেল। এখন আমি জিপি মার্কটা একদম মিডিল বরাবর করে দেব। আর মিডিল যদি করতে না পারি তাহলে কিন্তু আমার সিটিপি প্লেটটা একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাকে অবশ্যই প্রিন্টিং প্রেসের সিটিপি প্লেট ছাড়ার রুল মেনে এটাকে একদম মিডিল করে ছাড়তে হবে। তো এটা আমি অবশ্যই কি দেব, ব্যাক টু ব্যাক প্রিন্ট। আর এটা হচ্ছে আজকে জয়েনিং ডেট হচ্ছে 31/12/2024। ডিভাইডার পেজ আমি এটা লিখে দিতে পারি DIVID ডিভাইডার পেজ। ব্যাস, আর কিছু না। এখন আমার হয়তোবা এইটা বড় হয়ে গেছে স্টকটা, আমি এটাকে একদম শর্ট করে দিতেছি। ব্যাস, আমি এটাকে একদম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি। সিটিপি প্লেট ছাড়ার জন্য আমার কাঠামো রেডি। এখন আমি দেখব যে আমার এই যে 2টা ডিভাইডার যা আছে, তো অবশ্যই কথাগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। কারণ আমার যে এই ডিভাইডারটা আছে, ডিভাইডার কোন দিকে স্পেনটা পড়বে। তো যেহেতু আমার এইটা দেখতেছেন ডায়েরির একটা রেক্সিন, তো অবশ্যই আমার বইটা যে সুতা দিয়ে এটা বাইন্ডিং হবে 200 পেজ বা 100 পেজ যেটাই দেখ, তো বাইন্ডিংটা কিন্তু থাকবে এখানে এদিকে ভিতরের দিকে, ঠিক আছে। তাহলে এদিকেও আমার খোলা থাকবে, এদিকেও খোলা থাকবে, এদিকেও খোলা থাকবে। সেই ক্ষেত্রে আমার এই বইয়ের কোন সাইডটা এইখানে থাকবে সেই সাইডটার দিকে একটু আমার জায়গা বেশি দিতে হবে। সেই ক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে যে ডায়েরির মধ্যে ডিভাইডার পেজ কোনটা উপরে থাকবে এবং কোনটা নিচে থাকবে। মানে ব্যাক টু ব্যাক প্রিন্ট হবে এই 2টা, কিন্তু এর ব্যাগে এটা প্রিন্ট হবে, কিন্তু ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা, এইটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে ব্যাক। তাহলে সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, অবশ্যই ফ্রন্ট পার্টটা আগে আমি নিয়ে নেই। তো ফ্রন্ট পার্টটা আগে নেওয়ার আগে একটুবার ভাবুন যে আমাদের প্রিন্টিং প্রেসের এটা হচ্ছে প্রিন্ট সাইড এবং এটা হচ্ছে আউট সাইড, এবং ব্যাক টু ব্যাকের ক্ষেত্রে পিন আউট দেখে লাভ নাই, কারণ দুই দিকেই বারে আসবে। এইটা যদি আমি পিনটা, যাই হোক, এটাকে আমি পিন সাইডে বসাই দিই। কেন বসাই দেব? পিন সাইডে বসাই দেওয়ার একটাই কারণ হচ্ছে এখানে আছে আমার ছবি। এখন এই ছবিগুলো আমার কিন্তু হাই রেজলিউশন প্রিন্ট হওয়া উচিত। এই জন্য আমরা করব কি, এটাকে একটু পিন বরাবর রাখতে চেষ্টা করব। তো এই জন্য আমরা করব কি, এটাকে 90 ডিগ্রি ঘোরায় নিয়ে এখানে বসাই দেব। দেখুন এখানে যে বসাই দিলাম, এর হেডিংটা আমি কোন দিকে দিলাম এইটা আগে দেখতে হবে আপনাকে। এর হেডিংটা আমি কোন দিকে দিছি সেইটা আগে আমাকে দেখে, এখন আমি এই ডিজাইনটার লক করে এই ডিজাইনটা একটু উপরের দিকে উঠাই দিই। ব্যাস, মিডিল হলো। হেডিংটা দিলাম, দেখুন এটা কিন্তু লেফটের দিকে। তাহলে ঠিক যেহেতু ব্যাক টু ব্যাক ছাপবো, অবশ্যই এই ম্যাপ বা মানচিত্র পাবনা জেলার, তো এটাকে কিন্তু আমার অবশ্যই করতে হবে কি, হেড টু হেড মিলিয়ে দিতে হবে। তো এই কারণে আমার করতে হবে কি, এটাকে আমি মেসিং করে হেড টু হেড মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ব্যাস, এখন আমার যেহেতু পাবনা জেলা এটা ফ্রন্ট পার্ট, তো সেই ক্ষেত্রে আমার হবে কি, এই যে ফ্রন্ট পার্টের এই যে কাজটা যে আছে, এই কাজটা কিন্তু এখানে একটু জায়গা দিতে হবে, কারণ এটা যাতে একবারে সেলাইয়ের সাথে থেকে না যায়, তাহলে ডিজাইনটা দেখা যাবে না। এই জন্য আমি করব কি, এটাকে একটু ডিজাইনটা ছোট করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এইটুকু সরাই দিলাম এবং এতটুকুতেই যাতে একটু জায়গা পায়। এদিকে একটু এই পর্যন্ত থাকলেও সমস্যা নেই, কারণ এখানে ডিরেক্টলি কাটিংটা এখানে হবে, আর এখানে হবে ঠিকই, কিন্তু একটু জায়গা দরকার যেহেতু সেলাই বাইন্ডিং। সেই ক্ষেত্রে আমার কিন্তু আর এখানটায়ও হবে, কোথায়, এখানটায় হবে কিন্তু এই যে এখানে হবে। কিন্তু এই জন্য আপনি যদি চান ছবিগুলো যাতে একদম খুব সুন্দরভাবে ভিউ দেখা যায়, এই জন্য এভাবে দিতে পারেন। আর আপনি যদি না দেন,
কোনো সমস্যা নেই, এটা একবারে আর কি বাইন্ডিংয়ের ভিতরে চলে যাবে। সেই ক্ষেত্রে আমাদের একটু 1 মিলি 2 মিলি এদিকে দেওয়াটা ভালো। আপনি যদি 2 মিলি এভাবে দিতে চান দিবেন, কোনো সমস্যা নেই। আমি দিলাম না, এটা ঠিক এই যে দাগ বরাবর থেকে একটু নিচের দিকে আমি দিয়ে দিলাম। সেম এটাকেও আমি এভাবে করে দিই এতটুকু। দেন করব কি, এই যে কাজটা দেখতেছি এটাকেও জাস্ট সামান্য একটু এদিকে দিয়ে দিলাম, ব্যাস। তাহলে আমার যেহেতু ফ্রন্ট পার্ট, এটা ফ্রন্ট যদি এটা করি তাহলে অবশ্যই তার সাথে এই দিকেও হবে। তো এই জন্য এখন আমরা করব কি, এই দুইটাকেই ডাবল পার্ট কপি করে নিয়ে আসলাম। দেন এটাকে জাস্ট এখানে বসিয়ে দিলাম। তো এখন আমার হলো কি, দেখুন ব্যাক টু ব্যাক মিলে গেলো, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট তার হেডিং কোন দিকে আছে, ডানের দিকে, এবং ব্যাক পার্টের হেডিং আছে বামের দিকে। তাহলে হেড টু হেড আমার মিলে গেছে। তাহলে এটা আমার ব্যাক টু ব্যাক প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমার ডিভাইডার পেজের ব্যাক টু ব্যাক সেট আপ একটা সিটিপি প্লেট রেডি হয়ে গেল। এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখতে পারি, ব্যাস। এখন আসি আমি ইনার পেজে। তো ইনার পেজ আমি সেট আপটা দেখাবো, কিন্তু কাটিং মার্কটা দেখাবো না। এটা কাটিং মার্ক আমি দেখালাম, ঠিক সেই প্রসেসে আপনি এখানে করবেন। তো কাটিং মার্ক ছাড়াই সমস্যা নেই, আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে কন্ট্রোল 5 দিয়ে ম্যাক গাইড করে নিলাম। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। তো এখানে আপনি ডিভাইডার পেজ যা সাইজ নিয়েছেন, ঠিক আপনার ইনার পেজটাও সেই সাইজে নিতে হবে, 6x6। তো এখানে কিন্তু আমার সাইজ কত ছিল, 6x6 এবং ইনার পেজটাও 6x6 আছে, ব্যাস। এখন আমি এটাকে কয় কালার ছাপবো, 3 কালার। তো দেখুন এখানে কিন্তু আমার 3টা কালারের সমন্বয়ে এটা ছাপা যাবে। কি দেখুন, গ্রিন কালার, ইয়েলো কালার এবং রেড কালার। তো এটাকে আমি আগেই সেপারেশন করে নিই। তো দেখুন এখানে গ্রিন কালারটাকে আমি যে কোনো একটা কালার দিয়ে দিই। তো ধরুন এটাকে আমি ব্লু কালার রাখতেছি, এক্সট্রা একটা। তাহলে অবশ্যই আমার এখানে এই লেখাটাকে এবং এই সরকার লেখাটাকে, এটা এবং এই বর্ডারটা, এটা অবশ্য এক্সপান্ড আছে, এটাকে আমি ব্লু কালার। তাহলে এখানে সায়ান কালার যেটা দিলাম সেটা কিন্তু আমার হচ্ছে কি কালার, গ্রিন কালার প্রিন্ট হবে। আমি সেপারেশন প্রিভিউ টেমপ্লেটটা নিয়ে আসি একটু। এখান থেকে আমার সায়ান কালারটা দেখুন, এটা কিন্তু এক্সট্রা করে দিলাম, এক্সট্রা গ্রিন কালার প্রিন্ট হবে আমাদের। তারপর এখানে রেড কালারটা আমরা কি করব, রেড কালারটা আমরা ম্যাজেন্টা কালার হিসেবে রেখে দিই, ব্যাস। এখানে একটা কালার ম্যাজেন্টা, এবং এখানে ইয়েলো কালারটাকে, ইয়েলোই আছে শুধু ইয়েলো, ব্যাস। এখানে আমি এখন দেখাবো প্রিভিউ আপনাদেরকে যে এখানে কয়টা কালার আছে। সায়ান, আপনি যদি চান এটাকে গ্রিনটা গ্রিনে এক্সট্রা বানিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। একটা কালার গ্রিন ছাপবো, এটাকে রেড ছাপবো এবং এটাকে ইয়েলো ছাপবো। দেখ, 3টে কালারের মাধ্যমে আমাদের কিন্তু এটা হয়ে গেল। তো এখান থেকে আমরা এটাও শিখতে পারলাম যে এক্সট্রা কালার কীভাবে তৈরি করে, বা 2 কালার 3 কালার বা প্যান্টন কালার, ঠিক এভাবে কিন্তু আমাদের প্রসেস করা হয় যে আমরা 4 কালারকে আমরা কীভাবে 3 কালার বা 2 কালারের সমন্বয়ে কাজ করতে পারি। তো যেহেতু আমাদের সবুজ কালারটা বা গ্রিন কালারটা হয় কি কি দিয়ে, সায়ান এবং ইয়েলো দিয়ে, এবং রেড কালারটা হয় কি ম্যাজেন্টা এবং ইয়েলো দিয়ে, এবং ইয়েলো কালারটা হয় কি শুধু ইয়েলো দিয়ে। তো এখানে কিন্তু উলট পালট হিসেবে থাকে, অথবা 3 কালারের সমন্বয়ে থাকলেও যদি আমরা ডাইরেক্ট কালি দিয়ে ছাপতে যাই তখন কালার হেরফের হয় বা অরিজিনাল ভিউ বা খুব সুন্দর আসে না। যদি আমরা এক্সট্রা করে কালি তৈরি করে ছাপি তাহলে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট হবে। এই জন্য আমরা এক্সট্রা করে দিয়েছি, খুব সুন্দরভাবে প্রত্যেকটা কালারই এক্সট্রাভাবে প্রিন্ট হবে, তখন আপনার একুরেট কালারটা চলে আসবে। তো এটাকে আমি এক্সট্রা করলাম। এখন আমি এটাকে সেট আপ দেবো। তো এটা একটা আমি ডিমে প্লেটে সেট আপ দেওয়ার চেষ্টা করব, দেখি কততে আসে। 4টে দিলে 4 5 20 22 17 ও 16 ছিল, তাহলে 18 23, তাহলে 23-এর দিকে 6 3 6 18। দেখি এটাকে একটা কন্ট্রোল 6 না, একটু কপি করে নিলাম, দেখি কত আসে। তাহলে 12.5 18 18 18 36
আর এদিকে 12.5 না, 12.5 12 12 24 25 25 35 17 17 34। ওকে, এটাও আমার কিন্তু 25 37 পেপার কিনতে হবে। এখন 25 37 পেপার কেন কিনতে হবে দেখুন এখানে আমি যেহেতু এটাকে ডিমাই প্লেটে সেট আপ দিতে চাচ্ছি, কোয়ান্টিটি আমাদের কম, ডাবল ডিমাই দরকার নেই, তো আমরা এটাকে ডিমাই প্লেটে সেট আপ দেবো। ডিমাই আমার সাইজ আছে 18 23। 18-র দিকে আমি পেলাম কত দেখুন 17, এবং এদিকে পেলাম কত 4.5 12.5। তাহলে আমি যদি 25-কে 2 ভাগ করি 12.5 পাই, এবং 35-কে 35.5-কে 2 ভাগ করলে আমি পাবো কত 35.5, তাই না? 35.5-কে পেলে 17 17 34, 17.5 17 17 18 পাচ্ছি আমি জায়গা। দেখি আমি 35-কে 35 35.5 35.5 ভাগ 2, দেখুন আমি কত পাচ্ছি 17.75 পাচ্ছি, 17.5। তাহলে আমার জায়গা পাইলাম কত 17, আর আছে কত 17.5। তাহলে হিউজ পরিমাণে আমি জায়গা পাচ্ছি। শুধু এখন রইল গ্রিপারের দিকে আমি কাটবো কত 12.5 12.5 12.5 25। যেহেতু আমার 25 37 25 35 পেপার, এখন আমি করব কি, এই যে টেক্সটগুলো যা আছে এই পেজটা, এটাকে একদম আমি 180 ডিগ্রি ঘোরাই দিয়ে মিডিলে রেখে দেব। এখন হইল কি দেখুন, এটাকে আমরা কিন্তু ফর্মা পেজের সাহায্যে কিন্তু কাজটা করব। তো আমি কেন ফর্মা পেজের সাহায্যে করব, যেহেতু আমাদের এটা সেলাই বাইন্ডিংয়ের মাধ্যমে হবে, তো একটা একটা পেজ তো আর সেলাই করে কাজ করা যাবে না, তো এটাকে আমরা অবশ্যই এই ভাঁজের মাধ্যমে সেলাই করে কাজটা করব। তো প্রত্যেকটাই ভাঁজ দিয়ে এই 8টা পেজ মিলে একটা ফর্মা সেটআপ তৈরি হবে। 8টা ফর্মা তৈরি করার পর দেখা যাক ওখানে 5টা ফর্মাই দেয় না 10টা ফর্মাই দেয়, তার উপর ভিত্তি করে একটা বই তৈরি করা হবে। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন। তো এই যে দেখুন আমার কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে যদি আপনার ইনার পেজে বিভিন্ন পেজ থাকতো তাহলে আমরা বিভিন্নভাবে বসাইতাম। যেহেতু আমার পেজ আছে একটাই আমার সব পেজ হবে কন্টিনিউ, তো সেই ক্ষেত্রে আমি এটা বসাই দিয়ে মাথাগুলো একখানে করে দিলাম। এখন আমার গ্রিপার এদিকে 12.5 জায়গায় 12.5 থাকুক, কোনো সমস্যা নেই, কারণ আমার কাগজ 12.5 থাকলেই হয়েছে। আর গ্রিপার এই সাদা অংশের মধ্যেই পেয়ে যাবে, কারণ কাগজ আমার 12.5 থাকুক, তারপর ছাপা ওখানে আসুক না আসুক নাই, কারণ ওখানে আমার ছাপাই নেই, আসবে আর কি। ওকে, তাহলে আমি কিন্তু ক্লিয়ারলি একটা খুব সুন্দর আইডিয়া পেয়ে গেলাম। এখানে ডিমাইয়ের মাধ্যমে একটা সিটিপি প্লেট ছাড়তে পারলাম। তো এখন আপনি যদি মার্ক দিতে চান অবশ্যই করবেন কি, এই মার্কটা এখানে পেস্ট করলাম, করার পর জাস্ট আপনি চারদিক দিয়ে মার্কগুলো দিবেন এবং রেজিস্ট্রেশন মার্কটাও এখানে দিয়ে দিবেন। জাস্ট আমি রেজিস্ট্রেশন মার্কটা কন্ট্রোলকে 2 মিলি করে দিতেছি, ব্যাস এখানে 2 মিলি করে আমি কিন্তু দিয়ে দিলাম। এখানেও 2 মিলি দিয়ে দেই, এবং ডানে বামে দুই দিকে কিন্তু দিতে হয়, না হলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা মিলাতে পারবে না। এখন আমি এখানে কাটিং মার্কগুলো দিয়ে দিতে চাই নাই, তবুও দিয়ে দিতেছি। কন্ট্রোলকে 2 মিলি আউটসাইড, দেন এটাকে 100 শুধু 90 ডিগ্রি ঘোরানোর পর 2 মিলি। এটা কিন্তু অটো ক্রপ মার্কের মাধ্যমেও মার্কটা দেওয়া যায়, তো সেটা আমি করি নাই, কারণ সেটা আমি ইউজ করি না। ইফেক্ট থেকে দেখুন এই যে ক্রপ মার্ক, এখান থেকে কিন্তু আপনি অটো মার্কগুলো দিতে পারবেন। তো আমি এটা দেখে না, কারণ আমি সবসময় প্র্যাকটিক্যালে কাজ করি, কারণ অটো কাজ কাম করতে গিয়ে যদি আপনার একটুখানি ভুল হয় তাহলে আপনার সব কিছুই ভুল, কোনো রকম কোনো এখানে অজুহাত চলবে না। এই জন্য আমি কখনো অটোর কথা ভাবি না, যেটা আমি প্র্যাকটিক্যালে চোখে দেখে কাজ করব সেটাই আমি বিশ্বাস করি। আমি কারো কথায় অথবা অটো এগুলো চিন্তা ভাবনা করি না। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ফর্মা সেটআপ অটোতে দেওয়া যায়, হ্যাঁ দেওয়া যায়, সেটা হচ্ছে ইনডিজাইনে। তো আমার কথা হচ্ছে আপনি এই অটোর নেশায় পড়ে কোনো এক সময় দেখলেন আপনার সব কিছুই এলোমেলো বা আপনার পেজগুলো উল্টো পাল্টা হয়ে গেছে, তখন আপনি আর কি জবাবটা দেবেন?
এই জন্য আমি বলি যে আপনারা অটোর পিছনে না দৌড়ে আপনি জাস্ট প্র্যাকটিক্যালি যে সমস্ত কাজটা করছেন সেটা জাস্ট প্র্যাকটিক্যালি জাস্ট 2টা মিনিট সময় নিয়ে কাজটা করুন, দেখুন আপনার আর কখনো ভুল হবে না। আর প্রিন্টিং প্রেসে যদি আপনি থাকেন তাহলে কিন্তু যদি একবার যদি ভুল করে থাকেন এরকম, তাহলে আর জীবনও অটোর কথা ভাববেন না। এই জন্য অটো ফরম্যাটে কখনো কাজ করতে যাবেন না। তো কথা বলতে বলতে মোটামুটি আমার কিন্তু হয়ে গেল। এটা জাস্ট ব্যাক টু ব্যাক দেব, ফর্মা 1 ব্যাস ব্যাক টু ব্যাক। এটাকে আমি ডেট দিতে পারি, আজকের ডেট, ব্যাস এখানে ইনার পেজ, ব্যাস আমার কিন্তু ইনার পেজের ফর্মাটাও রেডি হয়ে গেল। এখন 3 কালারেও রেডি হয়ে গেল, সেটা কি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, এই 3টে প্লেটে আমি পাবো। ঠিক আছে, 3টে প্লেট। ওকে, তাহলে এখানে 3টে প্লেট ডিমাই এবং এখানে 3টে প্লেট ডিমাই যদি সারি ডিমাই, জিটিও সালে জিটিও, এখানে 4টে প্লেট পাবো, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তাহলে আমি এখানে কি পেলাম? এখানে আমার ডিভাইডার পাইলাম, ইনার পাইলাম, এবং পরিশেষে আসলো আমার যে ডায়েরি যে র্যাকসিনটা আছে, এই র্যাকসিনটা কীভাবে হবে। তো কথাটি মনোযোগ দিয়ে শুনুন। আমার এই র্যাকসিনটা কিন্তু বাজার থেকে অটো কিনতে পাওয়া যায়। এই র্যাকসিনটা কিন্তু কোনো ছাপানো যাবে না বা আমরা তৈরি করতে পারবো না। এটা ক্লায়েন্ট দেখলে বা সে সাজেস্ট দিবে যে হ্যাঁ আমার এই কালার লাগবে, কালো, হলুদ, খয়েরি, পার্পেল, বিভিন্ন ধরনের। তা উনি অ্যাম্বোস টাইপের একটা রেড কালারের র্যাকসিন পছন্দ করছে, এবং দেখুন সাথে এই যে ক্লিপটা থাকবে এবং এখানে এরকম থাকবে। এবং এখানে কিন্তু আরেকটা দেখা যাচ্ছে না, যে অ্যালুমিনিয়ামের, এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে ডায়েরি দেখুন, কোনো এই যে দেখুন এই যে সাইডে দিয়ে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু ওইটা করে লাগানো থাকবে, প্লাস্টিক বা টিন যেটাই হোক, একটা লোহার অ্যাঙ্গেল লাগানো থাকবে। তো ওই অনুযায়ী কাজটা করা হয়েছে। তো এখানে তেমন কিছুই নেই, জাস্ট র্যাকসিনটা আমাদের বাজার থেকে কিনতে হয় এবং বাইন্ডিং হলে এটা তার সাইজ প্রসেস করতে হয়। তবে একটা কথা মনে রাখবেন, আপনার ইনার পেজগুলো যত সাইজ ছিল তার থেকে কোয়ার্টার ইঞ্চি করে কিন্তু বড় দিতে হবে আপনার এই জেলে বা র্যাকসিনে। তো দেখুন এখানে আমার কিন্তু ছিল কত, 4.25 ইনার পেজ, 4.25, এবং জেলে আছে কত, 4.25 জায়গায় 4.5 এবং 4.25 জায়গায় 6.5। ব্যাস জাস্ট আমি কোয়ার্টার ইঞ্চি করে বড় রাখছি র্যাকসিনটা, কারণ র্যাকসিনের ভিতরে আমার ইনার পেজগুলো থাকতে হবে, বাইরে বের হলে কিন্তু খারাপ দেখা যাবে। তারপর এই যে লোগোটা, এই লোগোটা আমি আর এখানে কিছুই করি নাই, জাস্ট একটা পজিটিভ এবং নেগেটিভ ফিল্ম ছাড়তে হবে। তো ধরুন এটা আমি প্রসেস করতেছি, এবং এই যে এখানে জেলা প্রশাসন দেখতে পাচ্ছেন, তো জেলা প্রশাসনের জন্য আমার একটা করতে হবে কি, নেগেটিভ ছাড়তে হবে। তো এই নেগেটিভটা আমি কিভাবে ছাড়ছি, তো দেখুন এই নেগেটিভটা ছাড়ছি হলো, এখানে আমি এই টেক্সট পর্যন্ত দিয়ে এটাকে একদম টেক্সটের মাথা পর্যন্ত দিতে হবে। দেওয়ার পর এটাকে আমি 3 মিলি ওভার দিয়ে নিছি, 3, ব্যাস 3 মিলি ওভার দিয়ে নিছি, এবং ভেতরেরটা ফেলে দিলাম এবং এটাকে ব্ল্যাক করলাম এবং ভেতরের টেক্সটগুলোকে হোয়াইট করলাম। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এবং এই যে আছে যে সরকার লোগো, বাংলাদেশ সরকারের লোগো, যে এই দুটোকে জাস্ট আমি করছি কি একটা ফিল্ম ছাড়ছি। ফিল্ম ছাড়ার পর একটা অটো মেশিন আছে, যেগুলো মেশিনের সাহায্যে আমরা এখানে ইউভি প্রিন্ট করে থাকি। তো সর্বপ্রথম কিন্তু এরকম ছিল, র্যাকসিনটা জাস্ট এরকম ছিল, এটাকে আলাদাভাবে করছি, নিয়ে এখানে একটা ইউভি প্রিন্ট করা হয়েছে, এবং এটা অ্যাম্বোসের একটা ব্লক তৈরি হয়েছে, জিঙ্কের হোক অ্যালুমিনিয়ামের হোক। ব্লক তৈরি করার পর এখানে কিন্তু এটা হিট প্রেসের মাধ্যমে অ্যাম্বোসটা করা হয়েছে, ব্যাস আর কিছুই নেই। র্যাকসিনে তেমন আপনার কোনো কাজ নেই ডিজাইনার হিসেবে, এটা মনে রাখবেন যে ডিজাইনার হিসেবে র্যাকসিনে আপনার কোনো কাজ নেই। আপনি শুধু এটাই করে দেবেন যে র্যাকসিনের উপর কি হবে না হবে। যদি কোনো ডিজাইন থাকে সেটা হবে কি, কোনো লোগো, কোম্পানির নাম। তো এখানে যেহেতু জেলা প্রশাসনের নাম নিয়ে এসে এবং একটা লোগো ইউভি করে নিয়েছে, এখানে কিন্তু কোনো রকম কোনো ডিজাইন করতে পারবেন না, যেহেতু র্যাকসিন সবসময়
সলিড এক কালার বা বিভিন্ন কালারের হয়ে থাকে এবং একটা লেদার যাকে বলে। তো অবশ্যই আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। তো এটাই, তো এখানে কিন্তু তেমন আপনার কোনো কাজ নেই। তো যাই হোক, আমি মনে করি আপনি অবশ্যই ডিভাইডার পেজ এবং ইনার পেজ সম্পর্কে সেটআপ দেওয়া খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আর র্যাক্সিন তৈরির ক্ষেত্রে অবশ্যই কোয়ার্টার ইঞ্চি করে বড় দিবেন এবং যদি ব্লক হয় অবশ্যই নেগেটিভ এবং ইউভি হলে আপনাকে মূল ডিজাইনটা দিয়ে দিতে হবে এবং একটা ফিল্ম ছাড়তে হবে। ফিল্মটা ছাড়লে আপনার সব কিছু রেডি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কি বোঝাতে চেয়েছি, যে একটা নোটবুক বা ডায়েরি কীভাবে সেলাই বাইন্ডিংয়ের ফরম্যাট সেট আপ দেবেন। তো এটাই হচ্ছে একটা সেলাই বাইন্ডিংয়ের ফরম্যাট সেট আপ, যা ব্যাক টু ব্যাক 8 পেজের হয় এবং এটা জিটিওতে ব্যাক টু ব্যাক সেট আপ হয়। এবং পরিশেষে আপনি আউটপুট হিসেবে এই ভিডিওটা দেখলে পূর্ণাঙ্গ বুঝে যাবেন যে প্রসেসিংটা কি হয়েছে না হয়েছে। তো আশা করি আমার এই ভিডিও দেখে আপনি যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।